নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো এইটা হচ্ছে আপনাদের ফেরার দিনের ব্লগ, মানে যেটা ব্লগটা কন্টিনিউ করছি আগের ব্লগটার সাথেই আর কি। তো এখন আমরা ফিরে যাচ্ছি। কি রোদের তাপ, আমার মুখ চোখের অবস্থা বুঝতেই পারছেন, মানে তাকাতে পারছি না ঠিক মতো, এত বেশি এখানে গরম আর কি। আমি বলেইছিলাম ওখান থেকে বেরিয়ে গেছি, স্যান্ডউইন প্যারাডাইস বিচ থেকে বেরিয়ে গেছি। এখন পন্ডিচেরি ছেড়েও অলমোস্ট বেরিয়ে এসেছি। তো যাওয়ার পথে জানেন তো, এটা আমি ভিডিও করতে পারিনি আর কি। তো এখানে পুলিশ চেকিংও হয়, মানে ওখান থেকে তোমরা কিছু নিয়ে যাচ্ছ কি না নিয়ে যাচ্ছ, আই মিন টু সে ওখানে তো প্রচুর আর কি এরকম পার্টি জোন টাইপের, মানে বিচ পার্টি টাইপের হয় টয়তো কেউ কোনো ওয়াইন বা অন্য কিছু আর কি গাড়িতে আছে কি নেই, সমস্ত কিছুটাই চেকিং হয় এখান থেকে বেরোনোর সময়। তো আমাদের গাড়িতে করেনি, বেসিক্যালি বাচ্চা ছিল হয়তো মেবি, তার জন্য ফ্যামিলিওয়ালা গাড়িতে না বেশিরভাগ, আরও মানে যারা ব্যাচেলর গ্রুপ গাড়ি সেগুলোতে বেশি হচ্ছিলো, আমাদের গাড়িটা কেন জানি না করলো না। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে মানে পন্ডিচেরি বেরিয়ে এসে একটা ক্যাফেটেরিয়া, মানে ক্যাফে না ঠিক চা কফির দোকান বলা যেতে পারে, তো ওরকম একটা দোকান পাওয়াতে তো ওখানে শ্রীহান যেহেতু ঠিক মতো কার্ড রাইসটা খায়নি, তাই আমি ভাবলাম কিছু কী খাবো, এই গরম লাগছে বা নিজেরও গরম লাগছে, আমিও একটা আইসক্রিম খেলাম, ও একটা আইসক্রিম খাচ্ছে, দেখুন এখানে আমার পিছনে বসে বসে আইসক্রিম নিজেই খাচ্ছে আর কি। খাক, আজকের মতন খেয়ে নিক, কালকে থেকে আবার রেস্ট্রিকশান দেওয়া যাবে কারণ কিছু তো খাওয়াতে হবে। মানে চা খেলে ওর পেটটা একটু ভরবে আর কি। এখন আমি গাড়ির মধ্যে যুদ্ধ করে কিছু খাওয়াতে পারবো না, আমার কাছে একদমই অপশান নেই। তো তার জন্য ভাবলাম ঠিক আছে, তুই তোর মতন যেটুকু খেতে চায় তো খেয়ে নিক। আর আমার এখানে এত বেশি গরম লাগছে না, মানে রোদের পুরো একদম মানে একদম ব্যাঙ্গালোরের ওয়েদার এত সুন্দর। আর এখন ব্যাঙ্গালোরের বাইরে গেলে না, মানে ১.৫ বছর হয়ে গেছে ব্যাঙ্গালোরে থাকছি। সত্যিই বলছি, এখন নরমালি কলকাতায় তো আমাদের ওখানে প্রচণ্ডই গরম ছিল, মানে এই সময় পড়ে আর কি, জানি না। উম আমরা যখন পন্ডিচেরিতে ছিলাম সেই সময়, এখন কলকাতাতেও বৃষ্টি হচ্ছে স্টিল, কিন্তু হালকা ওয়েদার, কিন্তু এখানের ওয়েদারের সাথে না অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন বাইরে গিয়ে যদি গরম পাই সেটা নিতে খুব কষ্ট হয় কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট, মানে ১-২ দিন গেলে আবার নর্মাল হয়ে যায়। তো এখন আমি পিছনে চলে এসেছি শ্রীহানকে নিয়ে, কারণ আমি অনেকক্ষণ ধরে সামনে বসে বসে ও আমাকে এত উৎপাত করছে গায়ের মধ্যে। তাই আমি ভাবলাম একটুখানি দেখি চেষ্টা করে শুয়ে থাকে কিনা। তো শোয়েনি ঠিক মতো, শুচ্ছে আবার উঠে আমার কোলেই এসে যাচ্ছে, আবার পাপার ওদিকে চলে যাচ্ছে বলে আমি সামনে চলে যাই, কারণ যখন ড্রাইভ করছে সুরজিৎ প্রবলেম হয়ে যায় তখন ওরমভাবে ঝাপাঝাপি করলে। তার জন্য আমি ওকে নিয়ে সামনেও চলে যাই কখনো কখনো। তো এখন একটুখানি যেহেতু শুয়ে আছে আর কি, আমি বললাম ঠিক আছে আমিও একটুখানি আরামসে বসি, কন্টিনিউ কোলে নিয়ে খুব অসুবিধা হয়। যেতে যেতে জানেন তো একটা স্পট দেখলাম, বেশ সুন্দর লাগলো। তার জন্য সুরজিৎ বলল চল এখানে ভেতরে ঢুকে একটুখানি আমরা ফটো টটো তুলি। আর এখানে না অনেক মানুষ, মানে পিকনিক মতন হচ্ছে এরকম একটা লাগছে মনে হচ্ছে, মানে পিকনিক না, ছোটোখাটো একটা ট্যুরিস্ট স্পট টাইপের বলতে পারেন। আমরা মানে একটা মন্দির টাইপের ছিল ভেতরে, অতটা বেশি বুঝতে পারলাম না এটা কী স্পট নরমালি, কিন্তু দেখলাম অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর লোকজনরা যাচ্ছে, তাই আমরাও ভাবলাম যে যাই এখানে গিয়ে একটু দেখে নিই আর কি কী আছে এখানে। কোনো ফোর্ট টাইপের কিছু একটা মেবি রয়েছে আশপাশে, চলুন দেখি কি থাকে কি হয় না হয়। আমরা প্রথমে ভেবেছিলাম এটাই ফোর্টটা, কিন্তু এটা না, তো ওইটা অন্য একটা জায়গায়। ইভেন এখানে জানেন বাসে করে করে ট্যুরিস্টরা আসছে, এখানে সামনে পাহাড়ও রয়েছে না, বেশ ট্যুরিস্ট স্পট আর কি বলতে পারবেন এটা। তো ভালোই আর কি ফটো ফটো তুলছে, দেখছিলাম অনেকে ডিএসএলআর নিয়েও এসেছে, ফটো সেশনও হচ্ছে। তো শ্রীহান এখানে খোলা জায়গা পেলে আবার দৌড়াতে লাগে, মানে লেগে গেছে আর কি। ও একটু খোলামেলা জায়গা পেলে খুব খুশি হয়ে যায়। আর গ্রিনারি, ঢুকেই প্রথমে কিছু পাতা ছিঁড়ে নিয়েছে গাছের। তো বাচ্চাদের যা হয় আর কি, এইসব অ্যাক্টিভিটি করতে বেশ ভালোই লাগে। এবং পিছনে আগে আগে এগিয়ে যায়, কিন্তু পিছন ঘুরে দেখে নেয় মাম্মি পাপা আছে তো। তো ওই জামাটা দেখুন ওর কত বড়, বেশ ঢিলঢিলা রয়েছে, মানে তাও যাই হোক, আমি বার্থডেতে ওর মানে কয়েকটা এক্সট্রা জামাও কিনেছিলাম, তো তার সাথে এটাও কিনেছিলাম আর কি। বার্থডেতে যখন কিনতে গেছিলাম তারপর তো দেখিয়েছেন আপনারা, তো এটাও কিনেছিলাম, আরেকটাও কিনেছিলাম। তো ওই প্যান্টটাও ওরই সাথে, কিন্তু জামাটা বেশ অনেকটাই বড়, মানে একটু বেশি ঢলঢল করছে আর কি জামাটা। তো যাই হোক, বাচ্চাদের যাই পড়ে তাতেই ভালো লাগে, এরকম কিছু ব্যাপার না। আর ওকে ল্যাভেন্ডার কালার এমনি ভালো লাগে, ল্যাভেন্ডার হয়ে গেল বা নিয়ন কালার খুব ভাল লাগে। উম তো এইখানে আমরাও কিছু ফটো তুলেছি। তো এখানে মোটামুটি দেখছি অনেকে শুয়ে বসে রয়েছে, এটা একটা অকওয়ার্ড ব্যাপার-স্যাপার, মানুষরা রেস্ট নিচ্ছে এখানে। তো আমরা তার মধ্যে ঢুকে ফটো সেশনও করেছি, কিন্তু আমরা না, অনেকেই করেছে ওখানে।
মানে অনেকে এসেছিলো যারা ডিএসএলআর নিয়ে এসেছিলো, দেখলাম ওখানে ফটো তুলছিল। তো আমরাও এই জায়গাটাতে না ফটো তোলার জন্য খুব ভালো অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। ঠিক আগেকার দিনের খানিকটা মানে ওইরকম ফিল হচ্ছে আরকি। মহলগুলো যেরকম ছিল আগেকার দিনের ওই টাইপের আরকি। উম তো যাই হোক, এখান থেকে আমরা মানে এদিকে আরেকটা মনে হচ্ছে কিছু স্পট রয়েছে, টুরিস্ট স্পট। আচ্ছা, শ্রীহান দাঁড়িয়ে কি করছেন বলতো? প্রজাপতি খুঁজছে। ও অ্যাকচুয়ালি আমি দেখাতে পারিনি। ওখানে কিছু বাটারফ্লাই ঘুরছিল। ওই বাটারফ্লাইগুলোর পিছনে ও দৌড়াদৌড়ি করছিল। তো এখানে চলে এসেছি। এইদিকে নাকি মনে হচ্ছে ওই ফোর্টটা রয়েছে আরকি এখানে। এই দেখুন, এখানে না প্রচুর টুরিস্টরা দেখছি বসে আছে। ইভেন লাইন-টাইনও দিয়ে দেখি এখানটা রয়েছে নাকি। এখানে অ্যাকচুয়ালি প্রচুর গাড়িও পার্কিং করেছে লোকেরা। তারপর আমরা বুঝতে পারলাম অ্যাকচুয়াল জায়গা হচ্ছে ওটা। আর ওইদিকে একটা আরকি নরমাল মানুষরা যাচ্ছে, ভিজিট করছে, বসছে, এমনি খাওয়া-দাওয়া করছে বা কিছু আরকি। আম এরকম আরকি ব্যাপার-স্যাপার। অনেক স্কুল স্টুডেন্ট মানে কলেজ স্টুডেন্টরাও এসে বসেছিল দেখলাম আমি, যতটা বুঝতে পারলাম আরকি। তো এখান দিয়ে আরেকটা রাস্তা যাচ্ছে যেখানে সবাই যাচ্ছিল, তাই আমরাও পিছু চলে গেছি। এখানে রাজগাড়ির সামনে বেশ অনেক ছাগল-টাগলরা আরকি এখানে ঘোরাঘুরি করছে। তো আমি সুরজিৎকে বললাম, "একটুখানি সাবধানে বাবা, কাউ-ফাউও রয়েছে।" রাস্তাটা খুব সরু, ভীষণ সরু। আ তো এটা হচ্ছে ব্যাপার। তো দুদিকেই পাহাড় রয়েছে। ওই কারণেই আরকি দেখছেন এই যে বাসগুলো ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বাসগুলো, এগুলো তার মানে এখানে নিশ্চয়ই কিছু না কিছু রয়েছে। ওই উদ্দেশ্যে মানে ওইটা দেখেই আমরাও এদিকে, ওদের বাসগুলো যাচ্ছিল বলেও আমরা এদিকে গেলাম। জানেন এই গাছটা দেখে না আমার মানে এই গাছটা আরেকটা গাছ আছে, চলুন দেখাচ্ছি আপনাদের। এইখানটা দেখে না আমার বেশ গাটা ছমছম করে না, একটু মানে হরার ফিল আসছিল আরকি। তো যাই হোক, হরর ফিল্ম তো ছাড়ুন, এখানে প্রচুর মাঙ্কি। আমি সুরজিৎকে আগে বললাম যে, "দেখ বাবা তুই আগে মানে গাড়িতে মানে আমরা মানে ফোন-টোনগুলো শক্ত করে ধরি। আমি ভ্লগ করছি তাতেও আমার ভয় লাগছে মাঝে ফোন নিয়ে যদি পালিয়ে যায় এরম একটা ব্যাপার।" এদিকে মাঙ্কিগুলো বেশ ডেঞ্জারাস হয় জানেন? অনেক সময় এরকম জিনিসপত্র নিয়ে চলে যায়। এরকম অনেকবার হয়েছে। নন্দী হিলের ওদিকে আমি অনেককেই দেখেছি এরকম মানে মাঙ্কি থেকে আরকি খুব সাবধান আরকি এরম ব্যাপার। তো যাই হোক, তো এখানে এইটা একটা হচ্ছে ভিজিট প্লেস। আই মিন এখানে কিছু লেক-টেক টাইপের, এটা ভিজিট করার মতন। এই দেখুন ওই পাশের যে গাছটা, ওইগুলো অশ্বত্থ গাছের মতন এরকম একটা হয় না? আর আমরা এসছিও সেরকম দুপুরবেলা, এটা না পুরো একদম আফটারনুন টাইম। তাই আমি ভাবছিলাম একটু ভয় পাই। আর এখানে বাইক নিয়ে ঘুরে সবাইকে বলছিল যে, "আপনারা এবার ফেরত চলে যান। এখানে ভিজিটের টাইম মানে দুপুরবেলা, বিকেল এখনো হয়নি। এখন ৩টে, ৩:৩০ বাজে, ৪টে-৫টার মধ্যেই এটা বন্ধ করে দেবে তার মানে।" এখন থেকে সবাইকে অ্যালার্ট করতে লেগে গেছিলো। তো এদিকে জানেন আমাদের একটা কাণ্ড হয়েছিল। আমরা তো এখানে আছি। আমি শ্রীহানকে এখানে মাঙ্কি দেখাচ্ছিলাম। শ্রীহানও দেখে খুব ভালোই লাগছিল। কিন্তু ওর অত ইন্টারেস্ট ছিল না কি মানে ছিল খানিকটা, ১ম দিকে ছিল, তারপরে ইন্টারেস্ট চলে গেছে। বেশিক্ষণ না, ২ মিনিটের বেশি শ্রীহানের ইন্টারেস্ট বেসিক্যালি থাকে না। তো যাই হোক, আমি আর সুরজিৎ এখানে ভিডিও বানিয়েছিল। আমি ওকে মাঙ্কি দেখাচ্ছিলাম যে ওই মাঙ্কি বেবিটাকে যেভাবে নিয়ে রয়েছে, যে তুইও ওরমভাবেই মাঝে ঘরে আমার সাথে ঝুলে থাকিস। আমি ওকে বলছিলাম, "একটাকে বাড়ি নিয়ে যাবি? চল তোর সাথে স্কুলে পাঠাবো, পড়াবো, সবকিছুই করাবো, তোর ফ্রেন্ড হয়ে যাবে।" তো যাই হোক, ও আর কি বোঝে? ও তো আর অত কিছু বোঝে না। আর এখানে জানেন কি কাণ্ড হয়েছে? এই দুটো মাঙ্কি সুরজিৎকে প্রায় মানে মেরেই দিচ্ছিল, এরম মানে মারতে যাচ্ছিল, এরম একটা ব্যাপার। দরজা খুলতে দেবে না গাড়ির, পুরো অ্যাটাক করেছিল। মাঙ্কি অ্যাটাক যাকে বলে। ফুল মানে একদম ইয়ার্কি না, পুরো মানে আমরা দরজা খুলে ঢুকতে পারছিলাম না, সুরজিৎও ঢুকতে পারছিল না। অনেক কষ্টে এখন আমি মানে দরজা খুলে, সুরজিৎ কী করলো, ওখানে একজন যাচ্ছিল, পাস হচ্ছিল আর কি স্কুটার নিয়ে। পুরো ভিডিওটা করা হয়নি, তখন আমরা ভিডিও করব নাকি গাড়ির ক্যাবের মানে গাড়ির দরজা খুলবো কারের, সেটাই বুঝতে পারছিলাম না। তারপর অনেক কষ্টে একজন যাচ্ছিল, আমি ওনাকে বললাম, "দেখুন দাদা ওরমভাবে আ পুরো অ্যাটাক করছে আমাদেরকে, কিছুতেই দরজা খুলতে গেলেই মারতে যাচ্ছে, তো কিছুতেই তো খুলতে পারছি না, কী করব?" তো ওই দাদা আমাদের সহযোগিতা করলো, উনি গাড়ি নিয়ে জোরসে স্পিডে ওদের সামনে এসে ওদেরকে ভয় দেখিয়ে সরালো। তারপরে এট লাস্ট আমরা আম যেতে পারলাম আরকি। গাড়িতে থ্যাঙ্ক গড ওইটা নিয়ে বেশ আমরা না খানিকক্ষণ থেমে গেছিলাম। আর জানেন আমার গাড়ির বাইরের মানে উইন্ডোর একটা স্টিল ছিল আরকি, স্টিল মতো নিয়ে ওইটা পর্যন্ত ভেঙে দিয়েছে মাঙ্কিগুলো। পরে আপনাদের দেখাবো। যাই হোক, কি আর করা যাবে? মানে আজকে যে মানে মাঙ্কির হাতে মার খেয়ে যায়নি এটাই অনেক। পুরো অ্যাটাক করে দিয়েছিল আমাদেরকে। তো যাই হোক, বলতে অনেকটা রাস্তা চলে এলাম আপনাদের সাথে। তো
যেতে যেতে জানেন আজকে রাত্রি 12:30 বেজেই যাবে, যেটা বুঝছি একটু ব্রেক নিতে হবে। জানেন পথে দেখলাম একটা জায়গাতে তিরুপতিরই মতন একটা তিরুমালাম একটা কোনো টেম্পলের আরেকটা পুরো তিরুপতিরই আর কি। তো আরেকটা খুলছে আর কি কিছু। তো যাই হোক পরে কখনো দেখতে এলে ডেফিনেটলি আপনাদেরও সেই ভিডিওটা আমি শেয়ার করব। তিরুপতিরই কি নামটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, তার জন্য বলতে পারছি না। তো ডেফিনেটলি শেয়ার করব। এখানে একটা জায়গায় ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা। তো এখানে আর কি ফুচকা আই মিন পানিপুরি এখানকার ইয়ে স্ম দেখা যাক কেমনি দেয় আমি জানি না। পানিপুরি দেখে তো লোভে লোভে বসে গেছি, কিন্তু বুঝতে পারছি না পানিপুরিটা কিরকম হবে। কিন্তু এটা জানেন তো সে যে ভাজা পাঁপড় হয় না পানিপুরিওয়ালা ওইটা। পরে তো দেখতে পেলাম। আরেকটা নরমালও আছে। তো দুটোই আছে। এখানে একটা দিয়েছে, বিশ্বাস করুন খুবই খারাপ খেতে, আর কি বলবো? মানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নরমাল আপনাদের আলু দেয়নি। দুটো ছোলা দিয়ে ব্যাস হয়ে গেছে। আর এরম ১ গ্লাস মা মানে কিছু একটা খাট্টা ওয়ালা পানি দিয়েছে, মানে জল দিয়েছে। আর এখানে হয়ে গেছে একটা পাপড়ি মতন কী সব পাপড়ি-ফাপড়ি দিয়ে বানিয়ে দিয়েছে। আমি শ্রীহানকে নরমাল একটা ফুচকা খাওয়ানোর চেষ্টা করছিলাম। পরে দেখলাম এদের এখানে স্যান্ডউইচও ছিল। তো পরে ভাবলাম যে কেন যে আমি এটা নিলাম, স্যান্ডউইচ নিয়ে নিলেই হতো। তো খিদে পেয়ে গেছিলো আর কি, আমরা তার জন্য যা পেলাম তাই খেলাম আর কি। এরকম একটা ব্যাপার। পরে আমরা শ্রীহানের জন্য ১ প্লেট চিকেন নাগেটস নিয়ে নিয়েছি। তো গাড়িতে সেটা খাওয়ানোর চেষ্টা করব, কারণ ওর অনেকক্ষণ খায়নি। এখন ইভিনিং টাইম, ওর ইভিনিং স্ন্যাক্সের টাইম। তো বাড়ি থাকলে তো কিছু না কিছু খাওয়াই। তো এখন তো এই সময় এখানে কি খাওয়াবো? বাড়ি আছে। আমি ওকে যেটা আমি আনিয়ে এনেছিলাম রাগিওয়ালা ব্রাউনি, ওইটা ও খেয়েছে খানিকটা। তার জন্য পেট খানিকটা ভরা আছে। তাও আর কি আমরা যখন খাচ্ছি দেখলাম একটা দেই ফুচকাওয়ালা এটা খায় কিনা। তো খেলো না, আধা তো ফেলেই দিল। একটু একটু যাও বা খেলো, বাকিটা ফেললো আর কি। ওটা নিয়ে মজার জন্য ও হাতে ধরে খেলছে এটা নিয়ে। খাচ্ছে কম, ফেলছে বেশি। এই হচ্ছে ব্যাপার। তো চিকেন নাগেটসটা নিয়ে নিয়েছি, গাড়িতে গিয়ে খাওয়াবো, এখানে আর ট্রাই করব না। তো সুরজিতও এখানে খাওয়ানোর চেষ্টা করলো। তারপর আমরা দুজনে ২ কাপ চা নিয়ে নিলাম। এরকমভাবে আমাদের চাটা দিয়েছে দেখুন। একটা ছোট্ট বাটি, তার উপরে এরকম একটা ছোট্ট গ্লাস। তো এটা এখানকার আর কি। এখানে খাবারগুলো একটু ডিফারেন্ট টাইপের। মানে আমাদের মানে সব জিনিসগুলোই একটু টেস্ট আলাদা আর কি। টেস্টের ডিফারেন্স আছে। তো যাই হোক চলুন বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেল। এখন একটা জায়গা থেকে এখন মানে মোটামুটি ১০টার কাছা দাঁড়িয়ে একটা ধোসা নিয়ে নেবো। আর মাঝখান থেকে এই যে টেডির দোকানে বিশাল ভেতরে বিশাল স্টক ছিল, বাইরে থেকে দেখে অতটা বোঝা যাচ্ছিল না। একটা বড় টেডি আর দুটো গাড়ির জন্য টেডি আর একটা নর্মাল ছোটো মাংকি মতো নিয়েছি। আপনাদের সাথে পরে আমি পরের ব্লগে দেখাবো ওইগুলোকে এরকম কিনেছি না কিনেছি, কিন্তু খুব সুন্দর ছিল। মানে বাইরে অনেক বেশি দাম, এখানেও দাম ছিল বাট ঠিক আছে, রিজনেবল প্রাইস ছিল। তো সমস্ত কিছু করে ফাইনালি বন্ধুরা 12:30টার সময় বাড়ি ফিরে গেছি। শ্রীহানের জন্য ধোসা নিয়ে ফিরেছি। আর আমাদের খাবারটা আমরা সুইগি করে নেবো, কারণ এখন আর কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না। 12:30টায় অলমোস্ট সব রেস্টুরেন্ট ক্লোজড হয়ে গেছিলো, তাই আর ভালোও লাগছিলো না, টায়ার্ড হয়ে গেছিলাম। শ্রীহানও ঘুমিয়ে পড়ছিলো, তাই ভাবলাম বাড়ি গিয়ে সুইগি করে নেবো। এখানে সুরজিৎ সমস্ত মালপত্রগুলো নামাচ্ছে একে একে করে, আর আমি শ্রীহানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। ভীষণ ঠান্ডা লাগছে, এখানে ঢুকেই সেটা ফিল করতে পারছি। তো যাই হোক চলুন ঘরে যাই, গিয়ে ফ্রেশ হই। নেক্সট ব্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। বাই বাই সবাইকে বন্ধুরা।